সর্বনাশ হয়ে গেছে জাহাপনা। আপনার জামাতার দেওয়ান ওসমান শেখ সীমান্ত জঙ্গলের পথে আসার সময় মানুষ খেকো বাঘ আর বন মানুষের আক্রমণে সপরিবারে নিহত হয়েছেন জাহাপনা। কি নিদারুণ দুঃসংবাদ! আমার মেয়ে ফারজানা, আমার জামাতা, আমার নাতি নাতনি সবাই বাঘের হাতে নিহত হয়েছে। ও খোদা! শান্ত হন আব্বাজান। সেনাপতি আদেশ করুন জাহাপনা। 1 সপ্তাহের মধ্যেই মানুষ খেকোবন মানুষ আর বাঘের মৃতদেহ আমি নিজ চোখে দেখতে চাই। আব্বাজান, ওই বন মানুষ আর বাঘ আমার একমাত্র বোনকে সপরিবারে হত্যা করেছে। ওই বাঘ আর বন মানুষ হত্যা করতে আমি যাব। সে কি কথা শাহজাদা, তুমি যাবে কেন? না না শাহজাদা, কন্যা শোক ভুলতে না ভুলতেই আমি পুত্র শোকে পাথর হতে চাই না। আব্বাজান, বড় শাহজাদা হিসাবে, ভাই হিসাবে এই দায়িত্ব আমার, নইলে যে আমার বোনের আত্মা শান্তি পাবে না। আব্বাজান, অশুভ সংবাদ শোনার পরে এই মহলে আর কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে না। এই বিয়ে আপাতত বন্ধ রাখুন। এই শুভ কাজটা সমাধা করে গেলে কি হতো না? না বেগম, অশুভ সংবাদ যে অনুষ্ঠানে উপস্থিত হয় সে অনুষ্ঠান কখনোই শুভ নয়। তাছাড়া শিশুপুত্র কন্যার বিবাহ একটা ছেলে খেলার মতো আনন্দ উৎসব, আর নিরীহ প্রজাদের জানমালের হেফাজত করা রাজার ফরজ। কিন্তু যে রাক্ষসে বাঘ এত মানুষ খেয়েছে, সেই বাঘ মারার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আপনি কেন যাচ্ছেন আলমপানা? কারণ 2 দিন পরে রাজ্যের ভার আমাকেই নিতে হবে। রাজ্য সিংহাসনের ভার নিতে হবে বলেই এত বড় ঝুঁকি আমি আপনাকে নিতে দেব না। বৌমা, ওকে যেতে দাও বৌমা। রাজ্যের দিকে তাকিয়ে পিতা হয়েও বুকে পাথর চাপা দিয়ে আমি যেমন লোকে দোয়া করছি, তুমিও তেমনি স্ত্রী হিসেবে শাহজাদার জন্য পাক পরওয়ারদিগারের কাছে দোয়া চাও, যেন শাহজাদার জীবন আল্লাহ পাক হেফাজত করেন। এই যে সোনামণিরা, কোনো চিন্তা করো না, আমি বন মানুষ বাঘ মেরে ফিরে এসে মহা ধুমধামে তোমাদের বিয়ে দেবো। চাচাজান, আমার বিয়ে কবে হবে? হবে হবে, ছোট্ট একটি রাজকন্যা পেলেই হবে। আসি আব্বা হুজুর, খোদা হাফেজ। খোদা হাফেজ। এসো মা দিলরুবা, রতন আমার, আসি। ফি আমানিল্লাহ। শাহজাদা হুজুর গেল কোথায়? এই এদিকে চলো। হ্যাঁ, রক্ত! তাই তো, নিশ্চয়ই শাহজাদা হুজুরকে বাঘে খেয়েছে। না 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 না, আমি কি করলাম? কেমন করে পাষাণ হলাম? কি নিষ্ঠুর পিতা আমি! কেমন করে নিজ সন্তানকে আমি জমের মুখে পাঠালাম! হতে পারে না, হতে পারে না। ওগো, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না, পারো না। আমি জানি। ওরে রতন, তোর আব্বুকে বাঘে খেয়ে ফেলেছে। ওর আব্বা যেন আর ফিরে আসবে না বাবা। আমি জানি রতন, আমি জানি। কি এই গহীন জঙ্গলে মানুষের লাশ? চল তো দেখি, আয়। অহনো জান আছে,
আল্লাহ বাঁচাইছে, বাঘে খাইতে পারে নাই। দেখে তো মনে হয় কোন শিকারী। এই না, চল লয়ে চল। ঠিক হয়েছে, ওই ধর, চল চল চল। নাম ধাম ঠিকানা কিছুই মনে পড়ে না তোমার? না সর্দার, আমার কিছুই মনে পড়ে না। শুধু মনে হয় আমি যেন কঠিন কোনো কাজ করতাম। হ্যাঁ, কিন্তু তুমি খুব বড় ধরনের শিকারী। তা না হলে ওই খ্যাপা বাঘের মুখ থেকে বাঁচন কেবল আল্লাহর হাত। সর্দার, ওই দেখো ডাকাই। আর বাইরের দল কালো ঠাকুরে খাজনা না দেয়া এই তল্লাটে বাণিজ্য করে কোন সাহসে? টাকা পয়সা সোনা দানার লগে 10টা সুন্দর ময়দানে তুলে দেয়। কালা রাখো, বোঝা সর্দার পয়সা থাকতে তার বহরে ডাকাতি করতে আইছস? তোর ধরে কয়টা মাথা, কয়টা রুস্তম লয়ে আইছস? গয়নান দেশ আলারে খতম করা লয়ে গেল বহর। সর্দার, আমি তোকে ছেড়ে চলে যেতেছি রে। না সর্দার না, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। ওর যারে ডাকে তারে কেউ ঠেকাইতে পারে না সর্দার। তোমাকে আমরা ভালো করে তুলবই, তোমাকে বাঁচতেই হবে। তোমার এই মা হারা শিশু কন্যার দিকে তাকিয়ে দেখো, ওর কি হবে? মা ইন্ডিয়ারে তুমি আর জানে বাঁচাইছো, ওর ভার আজ থেকে আমি তোমার হাতে দিলাম। তুমি পারবাই গরিব বাদ্যাগুলার জান মাল বাঁচাইতে। আমারে কথা দাও ভাই, তুমি আমার বিন্দিয়ারে গাঙ্গে ভাসাইয়া দিবা না? কথা দাও, কথা দাও ভাই। কথা দিলাম সর্দার, কথা দিলাম। আজ থেকে বিন্দিয়া আমার মেয়ে। ওরে তোরা কান্দোস কেন? আজ তো আমার আনন্দের দিন। তোগো সর্দার তোগো লেগা জান দিতে পারছে। তোরা নয়া সর্দার পাইছস। কই কই আমার বিন, আমার মানুষ বিনটা আইনা দে। এই লও সর্দার। এই ল মানুষ বিন, আজ থেকে তুমি সর্দার। কাঁদিস না মা বিন্দিয়া, কাঁদিস না।
হায়! আরে আরে আমার বিন্দি রানী কই উড়াল দিলি রে? হায় আল্লাহ, কেন রে এত বিন্দি বিন্দি করে মধু ছড়াচ্ছিস কেন? বিন্দির এত খোঁজ নিয়ে কি দরকার? তোর মনের কাছে বন্দি করবে নাকি? মনের কথাটাই কইছিস রে, কিন্তু এই খাসায় না, তোরে আমার আসল খাসায় পড়তেছে। আহারে আমার বাইদারে সাপ কত! এই দুম্বা শুনে রাখ, তোর ওই ভাঙ্গা খাঁচায় রাঙ্গা পাখি বিন্দিয়া ডানা ঝাপটাতে যাবে না। অত দেমাগ দেহেস না রে বিন্দি, ডানা সাপটাইতে হইতে পারে যদি আমার লগে বিয়ার পর তোর পাকনা দুইটা আস্থা থাকে। আরে যা, ধরা সাপ হয়ে বড় এসেছিস, কাল নাই তুই নাকি বিয়ে করতে? দেখা যাইব বিন্দি রানীর দুম্বা ধরা সাপ না বুড়া সাপ। দুম্বা যা করে শয়তান তা চিন্তাও করবার পারে না, সাহসও পায় না। দুম্বা ছোট সরকারের পোলা, জংলা মানুষ কেমন আবার সেই খেপা পাও? জি হ্যাঁ আলমপাড়া, প্রায় শতাধিক কাঠুরিয়া ও মঙ্গলকে বাঘে খেয়েছে। ও, এই বাঘের হাত থেকে রাজ্যের অসহায় প্রজাদের রক্ষা করার কি কোনো পথ নেই? কেন থাকবে না দাদাজান? ওই বন মানুষ আর বাঘ মারতে আমি যাব না। না রতন কুমার, না। ওই বাঘ আমার পুত্র তোমার পিতা মকবুল খাকে খেয়েছে, তোমার ফুপু ফারজানাকে স্বামী সন্তান সহ খেয়েছে, আমার রাজ্যের শত শত মানুষকে খেয়েছে। ওই বাঘ হত্যার নামে আমি তোমাকে কিছুতেই মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। দাদাজান, আপনি বিধায় চিন্তা করছেন। মহাবীর ফরজ খা ভাই রতন কুমারের সঙ্গে থাকলে ওই রকম হাজারটা বাঘ আমি বকরির মতো জবাই করে ছাড়বো। সাবাস, বাহাদুর পিতর, বাহাদুর পুত্র। ফরজ খা ঠিকই বলেছে দাদাজান, মানুষের কৌশলের কাছে ওই স্থূল প্রাণী কিছুই না। আমি ওই মানুষ খেকো বাঘ আর বন মানুষকে যেভাবে পারি ধ্বংস করে ছাড়বো। না, আমি তোকে যেতে দেব না। ওই বাঘ আমাকে বিধবা করেছে, ওই বাঘ আমাকে পুত্রহারা করবে, সে শোক আমি সইতে পারবো না, কিছুতেই না। বাবা রতন কুমার, আমি তোকে যেতে দেব না। তুমি বৃথায় বিচলিত হচ্ছে আম্মি জান, আমার কোনো ক্ষতি হবে না। বরং জঙ্গলে বাঘ মেরে আমি আমার পিতার ইচ্ছা পূরণ করব। তা না হলে যে আব্বাজান আত্মা শান্তি পাবে না। রতন, দিলরুবা তুই, আমি তো ভেবেছিলাম। বাঘ, এই সাহস নিয়ে আবার বাঘ মারতে যাচ্ছ? আরে সাহসের কি দেখলি? একবার খুঁজে পাই না বেটাকে। কেটে টুকরো টুকরো না করেছি তো আমার নাম রতন কুমারই না। হয়েছে হয়েছে, বেশি বড়াই করো না, দেখা যাবে তুমি কত বড় শিকারী। তোমার ওই বীরত্ব দেখার জন্য আমিও যাব তোমার সাথে। তুই যাবি হ্যাঁ আমার সাথে হ্যাঁ, শিকারে? না অভিসারে। বলে কি, পেট খারাপ না মাথা খারাপ? পেটও খারাপ না, মাথাও খারাপ না, মন খারাপ। মন খারাপ? তোমাকে ছেড়ে আমি একা থাকতে পারবো না। আরে পাগলি, মন খারাপ করা কি আছে? যাব আর বাঘটা মেরেই চলে আসবো। দেখো, বাঘ মারতে গিয়ে আবার কোনো বনসুন্দরীকে ঘায়াল করো না যেন। বনসুন্দরী? এসব কি হচ্ছে? দেখো না আম্মি জান, রতন আমাকে শিকারে নিয়ে যাবে না। না, তোমার শিকারে গিয়ে কাজ নেই। শিকারে যাবে
শুধু 2 শাহজাদা। ওই ঘোড়ার বাচ্চা, ঘোড়া আসতে যা, আতা নইলে আগে যা। আমি এখন যে তাবু ওহো, 1000 ক্রোশ পথ পাড়ি দিলাম, হ্যাঁ, ঘোড়ার ঝাঁকুনিতে সারা দুনিয়াটা ভূমিকম্প হয়ে গেল, কিন্তু কোথায়, হ্যাঁ, বাঘ তো দূরের কথা, ভালো একটা শিয়ালেরও দেখা পেলাম না। ধোকা ধোকা, সব ধোকা। ওটা কি দেখলাম? রতন কুমার, চলো, জায়গাটা ভালো মনে হচ্ছে না। চুপ কর। চলো তাঁবুতে ফিরে যাই। কিন্তু মহাবীর ফরজ খান, হ্যাঁ সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই তো। এই অবেলা তাঁবুর পথে পা বাড়ালে নির্ঘাত বাঘের পেটে। বাপরে বাপ, না বাবা, তার চাইতে গান্ধীজির কথা মতো যেখানে রাত সেখানে কাপ। তুমি কি করবা? বিছানাপত্র নাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমা। হ্যাঁ, নামো নামো। করছো কেন? হয়েছেটা কি? রতন কুমার, আপনি করে যাবো বাবা, শালাটা বিশেষ করে ফেলবে। দেখছো যে আমার পোষা পদ্মা, তারপরও মারতে চাও কোন সাহসে? এই পদ্মা, যা। আচ্ছা, তাহলে এটাই তোমার প্রশাসা পদ্মা? হ্যাঁ হ্যাঁ, আমার পোষা পদ্মা, কতবার বলবো। বিন্দিয়া বেশি কথা বলা পছন্দই করে না। নারে নারে পাপিয়া, কি জানি বাপু, বুঝি না। তা এত রাতে তোমরা কারা? চোর ডাকু না তো? চোর ডাকু বলে কি মেয়েটা? আমরা চোর ডাকু হতে যাবো কেন? আমরা রাজপুত্র। রাজপুত্র মানে শাহজাদা? জানিস পাপিয়া, ওরা না শাহজাদা। তোমার নাম কি? বিন্দিয়া, নয়া সর্দারের মেয়ে। তোমার নাম কি সুন্দরী? ছোট সর্দারের মেয়ে পাপিয়া। পাপিয়া? জীবনে এই প্রথম তোমার সুন্দর মুখে মিষ্টি নাম শুনলাম, বিন্দিয়া। হায় আল্লাহ, দুষ্টু, তুমি ভারী চাটুবাজ। তোমার এখানে কেন? আমরা শিকারে এসেছি। বাঘ, সিংহ, হরিণ, মেয়ে মানুষ, মানে এই কিছু মনে করো না, এই মেয়ে মানুষ মারতে আর কি। আমার নাম রতন, আর ওর নাম ফরাজ খা। আমার নামটা তোমার পছন্দ হয়েছে সুন্দরী? হায় আল্লাহ, তা তোমরা এইভাবে চুরি করে নাচ গান দেখছিলে কেন? বেদে নিতে নাচ গান দেখতে পয়সা লাগে, পয়সা। ঠিক আছে বাবা, ঠিক আছে, দাওয়াত নিয়ে গেলাম, কালকে এসে নগদ পয়সা দিয়ে নাচ গান দেখে যাবো। ইচ্ছে হলে থেকেও যাবো। আসি, দেখা হবে। কোথায় বাঘ? কোথায় আমার বাবা গলজ খান? আমার বাঁচাও, আমার বাঁচাও, বাঘ বাঘ। আরে বাঘ না, বাঘ না, আমি তিতলি। একটা চটকা দিব। রতন কুমার, রতন কুমার, ভাই আমার, বন্ধু আমার, আমি কিঞ্চিত ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। নইলে ওই পুষ্কে বাঘ মহাবীর পুরস্কারের হাত থেকে
কিছুতেই রেহাই পেত না। হ্যাঁ, ও টুকরা টুকরা করে খাইয়া ফেলাই তো। সামনে গেছে কি যে ভয় পেয়েছো? না না, ভয় পাবো কেন? তোমার সাথে ধাক্কা না খেলে আমি এক দৌড়ে বহরে পৌঁছে যেতাম, তখন আমার বাবা বাঘটাকে ধরে ফেলতো। সুযোগ পেলে বাঘটা আমি ধরে দেব। চলো তোমাদেরকে পৌঁছে দিয়ে আসি। চলো। বাবা, জানো বাবা, পথে আমাদের বাঘ তাড়া করেছিল, উনি না থাকলে তো খেয়ে ফেলতো। আল্লাহ রহমানুর রহিম জানে বাঁচিয়েছেন। কে বাবা তুমি? আমার কলিজার টুকরোকে বাঁচিয়েছো? আমি আকমল শাহীর শাহজাদা রতন কুমার। আকমল শাহী? আকমল শাহী? আকমল শাহী? ধন্য ধন্য তোমার পিতা মাতা। পিতা তো নেই, অনেকদিন আগে সীমান্ত জঙ্গলের বাঘ আমার পিতাকে খেয়েছে। সেই বাঘ মারতে আমি এসেছি। কি সাংঘাতিক! না বাবা না, ভুলে ওই বাঘ হত্যার কথা চিন্তাও করো না। না সর্দার, ওই রাক্ষসে বাঘ আমাকে মারতেই হবে, নইলে যে আমার পিতার আত্মা গুবরে গুবরে কাঁদবে। খোদা না করুক তোমার কিছু হলেও যে অনেকেই তোমার জন্য কাঁদবে বাবা। কেন যেন তোমাকে দেখে আমার বড্ড মায়া হচ্ছে। বাবারে, তুমি নবীন, কাঁচা বয়স তোমার। পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য রক্ত তোমার টকবক করছে সত্যি, কিন্তু মানুষকে তো বাঘ মারা সম্ভব নয়। ওর গতি সাপের চেয়ে নিঃশব্দ, চোখের পলকে মানুষ মেনে পালিয়ে যায়। কাজে এই অসম্ভব চিন্তা না করে মায়ের কোলেই ফিরে যাও বাবা। না সর্দার, হ্যাঁ, ওই বাঘের সন্ধান না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে কিছুতে যাচ্ছি না। আসি আসি সর্দার। এসো বাবা। এই পাপিয়া, তিতলি আমাদের সঙ্গে এলো না কেন রে? কি জানি বাপু, আমি সে বুঝিও না জানিও না। কত লোকের অসুখই তো ভালো করে দিলাম। কিন্তু আমার অসুখ তো বেড়ে চলেছে বিন্দিয়া। হায় আল্লাহ, কি কি অসুখ হয়েছে তোমার? খুব কঠিন অসুখ। সে অসুখ আমার মুখের খানা হারাম করেছে, চোখের ঘুম কেড়ে নিয়েছে। হায় আল্লাহ, এত অসুখ তোমার? অসুখটা কি বলবে তো? বিন্দি কথা নয় কাজে, কাজে বিশ্বাসী। বেদকন্যা বলে অবহেলা করো না শাহজাদা। বিন্দিয়া গন্ডন মূর্খ না, টুকটাক অনেক কিছুই জানে। তাহলে টুকটাকের গুণে কি আমার এমন দশা হলো? হায় আল্লাহ, খালি কথা বলে। অসুখের কথাটা ভেঙে বলো, দেখি কিছু করতে পারি কিনা। পারো পারো বিন্দিয়া, একমাত্র তুমি পারো আমার অসুখ ভালো করতে। অসুখ আমার শয়নে, স্বপনে, জাগরণে। আমি সবসময় শুধু একটি মুখ দেখি, তার কণ্ঠ শুনি, গান শুনি। তাকে ছাড়া আমি বাঁচবো না, তাকে আমি ভালোবাসি। কেবল তুমি তাকে আমার হাতে তুলে দিতে পারো বিন্দিয়া। বলো বলো, তাকে তুমি এনে দেবে? এনে দেব? দেব না মানে? তুমি আমার জান বাঁচিয়েছো, আর আমি তোমার জান বাঁচাবো না? কার কথা বলছো? বেদকন্যা বিন্দিয়া। হায় আল্লাহ, শাহজাদা। রতন। রতন? এই আবার কখন দেখা হবে? যখন তুমি মধুর সুরে ডাকবে। আরে দুম্বা, কি ব্যাপার? পথ আগলে তাল গাছের মতো দাঁড়িয়ে আছিস, মুখে কোনো কথাও নেই, হাসিও নেই। আমার হাসি তুই কাইরা নিছস বিন্দিয়া? হায় আল্লাহ, আমি? না বাবা না, বিন্দি কারো হাসিও কাটতে চায় না, কাউকে খুশিও করাতে চায় না। ওই নওজোয়ান কেডা? কেন তোর কাছে জবাবদিহি করতে যাব কেন? তুই কি আমার মালিক না মুক্তার? তুই ভালো করে জানস আমি তোর কেডা। 2 দিন পর তুই হইবি আমার বউ। পথ ছাড় বজ্জাত,
বড় আইছে বিয়া করতে। বিয়া আমি করুম না, বিয়া করবি তুই। আমি আজ এমন কাম করুম যে বিয়া করণের লেগা তুই এই তুম্বা বাইদার পায়ে ধরবি। তুই জানোস না তুম্বা বাইদা যা করে তা দেখে শয়তান শরম কর। হায় আল্লাহ, ছেড়ে বলছে তোমরা। বিন্দিকে বিয়ে করা, এখন দেখ বিয়ের স্বাদ কেমন লাগে। বিন্দিয়া, লোকটা কে? দুম্বা, ছোট সর্দারের ছেলে। হায় আল্লাহ, যদি বাবাকে সব বলে দেয়। না বাবা, ইয়া আমি যাই। সর্দার, সর্দার! কি রে দুম্বা, তোর এই অবস্থা কে করেছে? তোমার মাইয়া। আমার মেয়ে? কি আবল তাবল বলছিস? আবল তাবল না সর্দার, আমি ঠিকই কইতাছি। তোমার মাইয়া এক ভিনদেশী নৌজনের লগে প্রেম করে। ব্যাপারটা আমার ভালো লাগে না, কারণ 2 দিন পর ভিন দেব আমার বউ। আমি বাধা দিতে গেছি বলে আমার এই অবস্থা করছে। দুম্বা, মাতলামি করার আর জায়গা পাসনি। মাতলামি না সর্দার, বিশ্বাস না করলে চলো আমার লগে। আমি অগ জঙ্গলে হাতে নাতে ধরাই দেব। মনে হচ্ছে তুই দারু টানিসনি, দারুই আজ তোকে টেনেছে। এত আগেও আইলো কেমন কইরা? শোন দুম্বা, তুই মদ ভাঙ খাস এটা বহরে সবাই জানে, কিন্তু নেশা করে আমার মেয়ের নামে বাজে কথা বললে আমি তো জিভ করে ছিঁড়ে ফেলে দেবো। দূর হয় এখান থেকে। এই, যে যার গাড়ি যাও। হায় আল্লাহ, আবার বিন্দিয়ার মান ইজ্জত নিয়ে টানাটানি। মুখটা সেলাই করে দেব না বিন্দিয়া? বাবা, দুম্বা যা বলেছে তা আমি বিশ্বাস করি। ঠিক করেছো বাবা, শয়তানটা বানিয়ে বানিয়ে এত কথা বলতে পারে। হায় আল্লাহ, হে রাধা, কথা আমি কল্পনাও করতে পারি না। আবার বলে কিনা ও আমাকে বিয়ে করবে। মর মর বজ্জাত। বিন্দির দাঁড় পড়েছে তোকে বিয়ে করতে। বিন্দি সর্দারের মেয়ে। ওই শাহজাদাকে ভুলে যা বাবা। যা অসম্ভব তা শুরুতেই মন থেকে মুছে ফেলা দরকার। কেন বাবা? কারণ শাহজাদার সাথে বেদকন্যার প্রেম বেমানান। প্রেম ভালোবাসা ওদের কাছে বিলাস, কিন্তু আমাদের কাছে বিলাস নয়, বিলাপ। সর্দারের মেয়ে হয়ে তুই কেমন করে ভুলে গেলি ওই পরদেশী এক শাহজাদা, আর তুই ছোট জাত বেদকন্যা। ছোট জাত বলে আমরা কি মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু গরিব মানুষ। গরিবের তো ঘোড়া রোগ সাজে না মা, তার চেয়ে ভুলে যা। হ্যাঁ বাবা, আমি জানি মা তুই দুঃখ পাবি, আমার কথায় কাঁদবি। কাঁদ, কাঁদ রে মা, আজকেই কাঁদ। জীবন ভর যাতে কাঁদতে না হয় তার চেয়ে আজকেই কাঁদ। তবু ওই শাহজাদার কথা ভুলে যা, ভুলে যা, ভুলে যা মা, ভুলে যা মা। সর্দার, এ তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি রাজপুত্র, আর বিন্দি এক গরিব ছোট জাত বেদের মেয়ে। রাজকুমারের সাথে এক বেদের মেয়ের প্রেম ভালোবাসা বেমানান। শাহজাদা, তুমি শিকারে এসেছো। যৌবনের রঙিন চোখে বেদকন্যা বিন্দিকে তোমার মনে ধরেছে, এ তোমার বিলাস। কিন্তু আমাদের মতো গরিবদের কাছে প্রেম ভালোবাসা তো বিলাস নয়। মহলে ফিরে গিয়ে 2 দিনেই সব ভুলে যাবে, কিন্তু ব্যর্থ ভালোবাসা বুকে নিয়ে মা বিন্দি আমার জীবন ভর কাঁদবে। আমি তা কোনোদিনই সইতে পারবো না। তার চেয়ে বিন্দিকে তুমি ভুলে যাও শাহজাদা, ভুলে যাও। ভুলে যাব? কেমন করে ভুলে যাব? না না সর্দার, তুমি আমাকে ভুল বুঝো না। রতন কুমারের ভালোবাসা ধোঁকা নয়, বিলাস নয়। বিন্দিয়ার জন্য রতন কুমারের ভালোবাসা তার পিতামাতা রক্তে মতে পবিত্র। তুমি রাজি থাকলে
আমি বিন্দিয়াকে রাজবধূ মর্যাদা দিয়ে মহলে নিয়ে যাব, আর সেই মহলে বিন্দিকে কোনোদিনই গ্রহণ করা হবে না। যৌবনের দম্ভে অনেক কথাই বলা যায় কুমার, কিন্তু বাস্তব বড় নির্মম, বড় নিষ্ঠুর। কুমার, রাজকুমার, তুমি আমার পুত্রের মতো, পিতার বয়সী হয়েও আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, বিন্দির জীবন থেকে তুমি সরে যাও, ভুলে যাও বিন্দিকে, আর কখনো বিন্দির সাথে সাক্ষাৎ করার চেষ্টাও করবে না, চেষ্টাও করবে না। ভুলে যাব বিন্দিয়াকে? না সর্দার, না। রতন কুমারের জীবন গেলেও বিন্দিয়াকে ভুলতে পারবে না, ভুলতে পারবে না। সবাই বলে আমি তোমার নিজের মেয়ে না, অথচ আমার তা কখনোই মনে হয়নি। কিন্তু আজকে বিশ্বাস হচ্ছে আমি সত্যি তোমার পালিতা কন্যা। মারে, এসব তুই কি বলছিস? তুই আমার আত্মা, আমার কলিজার টুকরা। কে বলে তুই আমার মেয়ে না? তুই ছাড়া এই দুনিয়ায় আমার আর কি আছে রে? না বাবা, না। নিজের মেয়ে হলে এমন করে তুমি আমাকে কাঁদাতে পারতে না। না মা, না, তোকে আমি কাঁদাতে চাইনি। তোর মুখের এক টুকরো হাসির জন্য আমি আসমানের চাঁদ পেরে আনতে পারি। সারা জীবন যাতে তোকে কাঁদতে না হয়, আমি শুধু সেই চিন্তা করেই। ঠিক আছে, যা মা, যা। ওই যে শাহজাদা তোকে ডাকছে। বাবা, তুমি তুমি যেতে বলছো? হ্যাঁ মা, যা। বাবা, লক্ষ্মী বাবা। যেতে দেব না গো, যেতে দেব না গো বন্ধু তোমায়, তুমি আমার জান, তুমি আমার জান। যেতে দেব না গো, যেতে দেব না গো বন্ধু তোমায়, তুমি আমার জান, তুমি আমার জান। তুমি তো আছো বন্ধু আমার কলিজায়, তুমি ছাড়া বন্ধু পরাণে রাখা দায়। তুমি যে আমার প্রাণ সজনী, তুমি যে আমার অগদিন রজনী। তুমি চলে গেলে, তুমি চলে গেলে মরিব বন্ধু, আমি রাখিব না প্রাণ বন্ধু, রাখিব না প্রাণ। দুম্বা যারে চায় তারে সে হাসিল কইরাই সারে। সেই পথে যে বাধা হয়ে দাঁড়ায়, দুম্বা তারে পথ থেকে দূর কইরা দেয়। দুম্বা যা করে শয়তান তা চিন্তাও করবার পারে না। কাল্লাক, যা আমার দুশ্মন রে খতম কইরায়। কি ব্যাপার? রতন কুমারের আওয়াজ?
ওরে বাবা রে, সাপ! রতন কুমার, ভাই আমার কি হয়েছে? তাহলে কি সাপে কেটেছে? আমি এখন কি করি? এখন এখন কি উপায়? বিন্দিয়া, বাবা, বিন্দিয়া? বাবা, বাবা গো, আমার রতনকে বাঁচাও বাবা, আমার রতনকে বাঁচাও। কি হয়েছে রতন? সাপে কেটেছে বাবা, আমার রতনের কিছু হলে আমিও মারা যাব বাবা, আমিও মারা যাব। কাঁদিস না রে বিন্দিয়া, কাঁদিস না। নয়া সর্দার বেঁচে থাকতে তার বেটি এভাবে কাঁদতে পারে না। দে আমার মনসাবিনটা দে, যা। বাবা, বিন কোথায়? বিন তো নেই। কি বলছিস? বিন কে নেবে? সর্দার, আমাকে সবার বিন কেবা কারে চুরি করে নিয়ে গেছে। সবাই বেন চুরি করে লো আইছি। সাব্বাস শেরু, সাব্বাস। কামের মতো কাম করছস। অহন দেখা যাইব বিন্দি অন্না গড়রে কেমনে বাঁচায়। তুই সাইর বিস্ক্রসের মধ্যে কোনো বাইদার মোহন নাই, কোনো বিনও নাই। দুম্বাসা করে শয়তান তা চিন্তাও করবার পারে না। দুশ্মন যখন বিষে বিষে নীল, তখন তুই আর পয়সা কি করবি কান্না? তুইও শেষ হয়ে যা, যাতে কোনো মন্ত্রী ওই পরদেশিরে বাঁচাইতে না পারে। যা, বেঙ্গুলার সব গাঙ্গের তলে পুই দাঁড়া, যা। সর্বনাশ, এই যে কাল নাগের ছবর। সর্দার, যে করি হোক আমার ভাই রতন কুমারকে বাঁচাতে হবে। আমি দাদা হুজুরকে বলে তোমাকে মালামাল করে দেব। আমি মোহনে খবর পাঠাচ্ছি। হ্যাঁ, নাগকে হাজির করতে না পারলে এই বিষ কিছুতেই নামানো যাবে না। বাবা, বাবা যেমন করি হোক রতনকে তুমি বাঁচাও বাবা। রতন না বাঁচলে আমি বাঁচবো না। তোমাকে দুটো লাশ কবর দিতে হবে বাবা। বিন্দিয়া, না মা না, ও কথা বলিস না। তোর বাবা নয়া সর্দার বেঁচে থাকতে রতন কুমার সাপের বিষে মরতে পারে না। আমি কামরূপ কামাখ্যা করি চালান দিয়ে সাপকে হাজির করবই। আমার সাধনা যদি সত্যি হয় তবে এ করি ব্যর্থ হয়ে ফিরবে না। প্রথমেই করি গো বন্দনা আল্লাহ তোমারই নামেতে। জীবন মরণ মাওলা তোমারই হাতেতে। যা করি উড়ে যা, পূবে যা, পশ্চিমে যা, উত্তরে যা, দক্ষিণে যা। আহ, ইয়া মাওলা। দেখি কাল নাগ মৃত। দুম্বাসা করে শয়তান তা চিন্তাও করবে পারে না। বাবা গো, এখন কি হবে? এখন একটা মাত্র পথ খোলা আছে মা, মনসাবিন বাজিয়ে সর্পরাজকে হাজির করা। কিন্তু বাবা, কোথায় পাবো মনসাবিন? তাই তো। কোথায় পাবো? আল্লাহকে ডাক মা, এছাড়া আর কোনো পথ নেই, কোনো উপায় নেই। হে আল্লাহ রহমান ও রহিম, তুমি দয়ার সাগর। এই গরিবের উপর দয়া করো আল্লাহ। মনসাবিন এনে দাও, নইলে আমার কণ্ঠে মনসাবিনের সুর ঢেলে দাও। হে খোদা,
বাবা রতন, ওঠো ওঠো বাবা। আর কোনো ভয় নেই, তোমার শরীরে আর নাগের বিষ নেই। বাবা, তুমি আমার জান বাঁচিয়েছো। না বাবা, আমি না, সব তার ইচ্ছা আর মা বিন্দিয়ার আপ্রাণ চেষ্টা। চলো এসো সবাই। বিন্দিয়া, রতন, মরণের দুয়ার থেকে তুমি আমাকে ফিরে এনেছো। আমি তোমার। শুধুই তোমার। এই জীবন চিরদিনের জন্য আমি তোমায় দিলাম বিন্দিয়া। দুনিয়া জানে না, কিন্তু আমি জানি তোমরা যা করে শয়তান তা চিন্তাও করবার পারে না। কি ব্যাপার আসিফ, মল ঠিক আছে তো? জি হুজুর। রাজা রাজাই আছে, প্রজা প্রজাই আছে তো? সবই ঠিক আছে জনাব। এক পক্ষকালের মধ্যে আপনারা মহলে ফিরে না যাওয়ায় বাদশাহ হুজুর বড় দুশ্চিন্তায় আছেন। আম্মা হুজুর দানা পানি ছেড়েছেন। হুকুম হয়েছে আপনারা যেন আমার সাথে মহলে ফিরে যান, নইলে বাদশাহ হুজুর অসুস্থ শরীরে নিজেই চলে আসবেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই হাসিব, তুমি রওনা হয়ে যাও। আমরা কালই মহলে ফিরে যাব। জি আচ্ছা শাহজাদা। আর তো থাকা যায় না, তাহলে তো যেতেই হয়। রতন, বিদায়টা নিয়ে তৈরি হয়ে নাও। ভয় কি বিন্দিয়া? আমি আম্মি জানা দাদা হুজুরকে সব বলে শিগগিরই ফিরে আসবো। আর সপ্তডিঙ্গা মধুকর সাজিয়ে তোমাকে রাজবধূ করে নিয়ে যাব। আমার কেমন ভয় হচ্ছে রতন। আমিও তোমার সঙ্গে যাব। পাগলি, এভাবে তোমাকে সঙ্গে নিলে যে তোমার অমর্যাদা হবে। শাহজাদা রতন কুমারের বেগমকে কোন আয়োজন ছাড়া যেতে পারে? রতন, আমার ফাঁকি দিয়া তুমি চলে যেতেছো। চলে যাইতেছি কোষ, বুঝা যাইতাইলাম। আমার টিকলি হাতে এই দেখো, বিরহ জ্বালায় রাত ভর ঘুম কামাই করে কেঁদেছি। পাগল, চোখে পানি নাই, শুকিয়ে গেছে। তুমি আমার এত ভালোবাসো? ভালোবাসি মানে? তোমাকে ভালোবেসে আমি খাসি। প্রিয়তমা, এবার বিদায় দাও, ঘুরে আসি। ও এই তো আমার নয়নমণিরা ফিরে এসেছে। দাদা যান, দীর্ঘদিন তোমাদের খোঁজ না পেয়ে আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। আর কোনো ভয় নেই মা, আমি ভালো হয়ে গেছি দাদু। রতন, আপনি যান। তোমরা বৃথাই ভিতুর মতো আমাদেরকে ফিরিয়ে এনেছো। তোমরা জানো না আমরা বাঘের পেছনে ধাওয়া করে কে কে শিকার করেছি। 1 নম্বর বিন্দিয়া। না না না, পাখিটা কি কিছু না। হ্যাঁ, সিংহ। আমি আগে, রতন কুমার আমার পেছনে।
ছুটলাম সিংহের পেছনে, ছুটতে 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 ও আমার খিদে পেয়ে গেল। দাদু যান, পরে বলবো। মামু যান, না না আব্বা যান, আম্মা যান, আমি এখন খাবো। যাও বাবা, খাও গিয়ে। কিন্তু দাদা যান, এই মানুষ খেকো বাঘকে আমার মারতেই হবে। না রতন কুমার, কি ভুল বারবার করে আমি কাঁদতে পারবো না। রতনের পায়ে বেরিয়ে পড়ে দিন আব্বাজান, বন মানুষ বাঘ সিংহ মারার নেশা দূর হয়ে যাবে। হ্যাঁ, তাই করতে হবে। আমার পুত্রের অন্তিম ইচ্ছা আমাকেই পূরণ করতে হবে। রতন কুমার, দাদু আমার নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন মরি তার কি ঠিক আছে। তাই আমি ঠিক করেছি দিলরুবার সাথে তোমার বিয়েটা আমি অনতি বিলম্বে সম্পন্ন করব। দিলরুবার সাথে আমার বিয়ে? হ্যাঁ এ কি বলছেন দাদা যান? হ্যাঁ, এই তোমার পিতার ইচ্ছা ছিল। বিয়ের দিন এলো সেই অশুভ সংবাদ, পুত্র আমার বাঘ মারতে ছুটে গেল আর ফিরে এলো না। কিন্তু দাদা যান, এ বিয়ে হবে না। এ বিয়ে হবে না? কেন হবে না? কারণ আমি একজনকে ভালোবাসি, বিয়ে করলে তাকে করব। সে কোথাকার রাজকুমারী? রাজকুমারী সে নয় দাদা যান, সে এক কে সে? কোথায় থাকে? থাকে নদীতে নদীতে, এ ঘাট সে ঘাট। সে এক বেদের মেয়ে, বিন্দিয়া। না রতন কুমার, এসব খামখেয়ালিপনা মাথা থেকে দূর করে দাও। তোমার বিয়ে হবে দিলরুবার সাথে, কোন ছিন্নমূল বেদ কন্যা, সে যত খুব সুরতে হোক, আকমল শাহী রাজমহলে বধূরূপে আসবে না। এ অসম্ভব, অসম্ভব। দাদা যান, এই অসম্ভবকে সম্ভব করতে হবে বলেই দিলরুবাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। দিলরুবা, কাছি দিলরুবা, চোখের পানি মুছে ফেল, রতন কুমার তোরই হবে। কেমন করে আমি জানি ভালোবাসার মায়াডুরি যাকে আমি বাঁধতে পারলাম না, জোর করে তাকে আমি কিভাবে পাবো? ও তো এক বেদের মেয়েকে মন দিয়ে বসে আছে, ওর কাছ থেকে রতনকে আমি কি করে ফেরাবো আমি জানি। ফেরাতে যে তোকে হবেই দিলরুবা, কারণ কোন বেদের মেয়ে রাজপুরীতে বউ হয়ে আসতে পারে না। শোন, সর্বদা রতন কুমারকে চোখে চোখে রাখবি। আমার কেমন ভয় হচ্ছে রতন, আমিও তোমার সঙ্গে যাব। শাহজাদা মহলে ফিরে গিয়ে দুদিনে সব ভুলে যাবে, কিন্তু ব্যর্থ ভালোবাসা বুকে নিয়ে মা বিন্দি আমার জীবন ভর কাঁদবে। আমি তা কোনোদিনই সইতে পারবো না। তার চেয়ে বিন্দিকে তুমি ভুলে যাও শাহজাদা, ভুলে যাও। না না বিন্দিয়া, আমি তোমাকে ভুলে যাইনি, ভুলে যেতে পারি না, কিন্তু এই মহল তোমার আমার প্রেমের মাঝে বাধার দেয়াল হয়ে দাঁড়াতে চায়। আমি চাই না মহল, আমি চাই না সিংহাসন। আমার বিন্দিয়ার জন্য যদি আমাকে রাজ্য ছাড়তে হয়, আমি তাতেও রাজি। রতন, কিন্তু আমি যে তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তার কি কোনো মূল্য নেই? আমি জানি না, জানি না, জানি না। সেই ছোটবেলা থেকে একসাথে খেলার সাথী হয়ে বড় হয়েছি, কখনো মুখ ফুটে বলিসনি রতন আমি তোমাকে ভালোবাসি। আর যখন বলছিস তখন আমি নিঃস্ব, রিক্ত, শূন্য। আমার দেবার কিছুই নেই। আমার ভালোবাসা মালা যে আমি বেদকন্যা বিন্দের গলায় পরিয়ে দিয়েছি। আমাকে তুই ক্ষমা কর দিলরুবা, আমাকে তুই ক্ষমা কর। তুই আমাকে ভুল বুঝিস না বোন, ভুল বুঝিস না।
দাদা জান, দিলরুবা, দিলরুবা বেগম, কি হয়েছে? দাদা জান, আমি হেরে গেছি দাদা জান, আমি হেরে গেছি। বেদকন্যা বিন্দিয়ার কাছে আমি হেরে গেছি। কি বলছিস দিলরুবা? রতন কোথায়? বিন্দিয়ার কাছে যাচ্ছে। কে? সেনাপতি, আদেশ করুন জাহাপনা। বন্দি কর শাহজাদা রতন কুমারকে। রাজ হুকুম খেলাপ করার জন্য প্রকাশ্য দরবারে তার বিচার হবে। জয় হুকুম। এ কি হচ্ছে? গুস্তাখি মাফ শাহজাদা, আপনি বন্দি। সেনাপতি, বাদশার হুকুম, আমি নিরুপায়। রতন কুমার, তোমাকে মুক্ত করে দেয়া হবে, কিন্তু শাহজাদি দিলরুবাকে তোমার বিয়ে করতে হবে। আর এই ভরা দরবারে তোমাকে স্বীকার করতে হবে তুমি কোন বেদে কন্যা বিন্দিয়াকে জানো না, চেনো না। চিনি, চিনি বাদশাহ হুজুর, চিনি। বিন্দিয়াকে আমি হৃদয় দিয়েছি, জনম জনম ধরে চিনি। বিন্দি আমার প্রেম, বিন্দি আমার ভালোবাসা। রতন কুমার, তোমার জানা উচিত এটা রাজ দরবার, আর তুমি বিচারের কাঠ গড়ায় বাদশার সামনে দাঁড়িয়ে। বাদশারও জানা উচিত মানুষের মন, প্রেম, ভালোবাসা কোন শাহী পণ্য নয় যে বড় দরবার তার দাম যাচাই করতে হয়। রতন কুমার, তুমি শাহজাদা, তোমার শরীরে আছে শাহী রক্ত, সুতরাং তোমার বিয়ে অবশ্যই কোন খানদানি শাহজাদির সঙ্গেই হবে। কোন যাযাবর বেদের মেয়ে আকমল শাহীর ভবিষ্যৎ মালিকার আসনে বসবে, এও কি সম্ভব? কেন সম্ভব নয় জাহাপনা? বেদেরা কি মানুষ নয়? তার কি আপনার প্রজা নয়? তার কি আল্লাহ সৃষ্টি নয়? গরিব ধনী আমির ফকিরের ব্যবধান স্বয়ং আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এবার বলো, তুমি দিলরুবাকে বিয়ে করবে কি না? না না, কখনো না। রতন কুমার, তুমি জানো রাজজ্ঞার বিরোধিতা করলে তোমাকে কয়েদির জীবন যাপন করতে হবে, কারণ শাহী মহলের মান সম্মান কোন বেদে বহরে বিসর্জন দেবার জন্য আমি তোমাকে স্বাধীনতা দিতে পারি না, মুক্ত করতেও পারি না। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। বেদে দিন ভারী ভারী চিনছে, তুলে দিন আসমান পর্যন্ত দেয়াল। আমার প্রেম যদি সত্য হয়, আমি বিন্দিয়াকে পাবই। কেউ ধরে রাখতে পারবে না, কেউ না, কেউ না। নিয়ে যাও এই পাগল শাহজাদাকে, আর যতদিন এই পাগলপনা মাথা থেকে দূর না হয়ে যায় ততদিন পর্যন্ত গৃহবন্দী করে রাখো। না না, তা হতে পারে না। আমার রতন কুমার বন্ধু হতে পারে না। বাবা, বাবা, আমি যাব, আমি রতন কুমারের কাছে যাব। মা বিন্দিয়া, তুই গেলে তো কোনো লাভ হবে না মা। রাজপ্রাসাদ তো আমাদের মতো বেদে বস্তি নয় মা। আমি জানতাম শেষকালে এমন ঘটনাই ঘটবে, তাই তো মানা করেছিলাম রে মা। বাবা, বাবা, আমি রতন কুমারকে ছাড়া বাঁচবো না। আমার রতনকে এনে দাও বাবা, নইলে নইলে জীবন আমি রাখবো না, রাখবো না বাবা। না মা, না, তুই না বাঁচলে এই জীবন দিয়ে আমি কি করব রে? তোর সুখের জন্যে, তোর মুখের হাসির জন্যে আমি কি না করতে পারি। আমি যাব, হ্যাঁ হ্যাঁ, আমি নিজে যাব। আমি বাদশার দরবারে তোর জন্য রতন কুমারকে ভিক্ষে চাইব। না, এভাবে দিনের পর দিন না খেয়ে কতদিন বাঁচবি বাবা? বাঁচতে না পারে মরতে তো পারবো। রতন, হ্যাঁ আপনি যান। এই জীবন রেখে বা কি লাভ, যদি বিন্দিয়ে কি না পেলাম। জাহাপনা, কি সংবাদ লাগের? জাহাপনা, ভাটি পরগনা থেকে এক বেদে সর্দার এসেছে আপনার কাছে কিছু ভিক্ষে চাইতে। বড় নাছর বান্দা। যাও, খাজাঞ্চি খানা থেকে কিছু সোনা দানা দিয়ে ওকে বিদায় করে দাও। এই নাও সর্দার, বাদশাহ হুজুর খুশি হয়ে তোমাকে দিয়েছেন। না না না,
সোনা দানা হিরে জহরত এসব আমি কিছুই চাই না। আমাকে শুধু বাদশাহ হুজুরের কাছে নিয়ে চলো। আমি হাত জোর করে মা বিন্দিয়ার জন্য শাহজাদা রতন কুমারকে ভিক্ষে চাইবো। কি এত বড় সাহস ওই বেদে সর্দারের? রাজপ্রাসাদের অর্থবিত্তের লোভে যুবতী মেয়েকে লেলিয়ে দিয়ে রতন কুমারের মাথা খারাপ করে মহলের শান্তি বিনাশ করে এখন নিজেই এসেছে মেয়ের জন্য কুমারকে ভিক্ষে চাইতে। গুস্তাখ! আকমল শাহীর শাহজাদারা কোন তামার মুদ্রা নয় যে চাইলেই তা দেয়া যায়। নাজির জাহাপানা, ওই লোভে বেদে সর্দারকে স্বর্ণ মুদ্রার বদলে চাবুক মেরে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। বন্ধ করো, বন্ধ করো ওই চাবুক, বন্ধ করো। আমার বিন্দি আর কি হবে? এ আল্লাহ, তুমি ইনসাফ করো আল্লাহ। মা বিন্দিয়া, বিন্দি, বাবা, বাবা, বিন্দি। বাবা কি হয়েছে? তোমার এই অবস্থা কেন বাবা? না, কিছুই হয়নি মা। রাজবাড়িতে তোর জন্য ভিক্ষে চাইতে গিয়েছিলাম মা। এই দেখ কি ভিক্ষে বলে দিয়েছে মা। বাবা, বাবা গো, এ কি হাল হয়েছে বাবা? এ কি অবস্থা করেছে তোমার? কাঁদিস না রে মা। ইট পাথরের গড়া দালানের মানুষগুলোর মন তো আমাদের মতো কাদা মাটির নয় রে মা। ওরা এভাবেই গরিবদের উপরে দয়া করে, ভিক্ষে আর পুরস্কার ওরা এভাবে দেয়। বাবা, বাবা, আমার জন্য ওরা তোমাকে এভাবে জখম করে দিয়েছে। সব দোষ আমার বাবা, সব দোষ আমার। আমি তোমাকে জখম করেছি বাবা, আমি তোমাকে জখম না রে করেছি। মা, না মা না। আমার পিঠের এই জখমের দাগ তো দুদিনেই বেরিয়ে যাবে, ব্যথা দূর হয়ে যাবে, কিন্তু তোর অন্তরের জখম তো কোনোদিন ভালো হবে না মা। এ ব্যথা কোনোদিনই দূর হবে না। রতন, কে? দিলরুবা, তুই? হ্যাঁ রতন, তোমার এই বন্দি দশা আমি আর সইতে পারছি না। তার চেয়ে তুমি তোমার বিন্দিয়ার কাছেই চলে যাও। দিলরুবা, মহলের পিছনে ঘোড়া রাখা আছে, দেরি করো না, যাও। দিলরুবা, তুই সত্যি মহৎ। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বোন। শোধ তোমাকে করতে হবে না রতন, শোধ আমি করব। আমায় তুই ক্ষমা কর দিলরুবা, আমি আর দেরি করো না রতন, জলদি যাও। আসি দিলরুবা, আমার জন্য দোয়া করিস। খুদা হাফেজ। দেখি দিলরুবা এভাবে কোথায় যাচ্ছে? দিলরুবা! দিলরুবা দাঁড়াও! দাঁড়াও! দিলরুবা! না দিলরুবা, তুই না। রতনের ভালোবাসা তো বিন্দিয়া। দিলরুবা, আমি বিন্দিয়াকে ভালোবাসি। দিলরুবা, আমার কথা শোনো, দাঁড়াও! না না না,
শেহজাদি, 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 কে? সেনাপতি তুমি? এ কি করছিলেন শেহজাদি? মরতে যাচ্ছিলাম। কেন কেন তুমি আমাকে মরতে দিলে না? কেন বাঁচালে? মরার অধিকারটুকু কি আমার নেই? কেন থাকবে না শাহজাদি? জীবন কারো না কারো কাছে বাধা থাকলেও মরণ তো একান্ত নিজের। কিন্তু তাই বলে অন্য কাউকে মেরে ফেলার অধিকার তো আপনার নেই। কি বলতে চাও তুমি? যা বলতে চাই তা বহুবার বলার চেষ্টা করেছি, কিন্তু সাহস হয়নি। একজন শাহজাদির কাছে একজন রাজকর্মচারীর কি বা দাম আছে? তার বুক ভরা ভালোবাসার দামে ভাগিয়ে দেবে। সেনাপতি? হ্যাঁ দিল্লুবা, সেনাপতি হওয়ার অনুষ্ঠানে যেদিন তোমাকে প্রথম দেখি, সেদিনই তোমার এই সুন্দর মুখের ছায়া আমার মনে প্রাণে গেঁথে যায়। তারপর থেকে আজ তোমাকে বলতে পারিনি। আমি আমি তোমাকে ভালোবাসি দিল্লুবা, আর আর এত ভালোবাসি যার তুলনায় দুনিয়ায় আমার কাছে কিছুই নেই। এমন ভালো তো আমি একজনকে বেসেছিলাম সেনাপতি, কিন্তু কি হলো? সে তো আমার ভালোবাসার মূল্য দিল না। বিশ্বাস করাতে পারলাম না আমি তাকে কতটুকু ভালোবাসি। তাই তো মৃত্যু দিয়ে সে প্রেম শেষ করে দিতে চাই। কবরের অন্ধকার দিয়ে আমার ভালোবাসাকে কবর দিতে চাই। আমাকে মরতে দাও সেনাপতি, আমাকে মরতে দাও। মরতে চাইলে আমি তোমাকে বাধা দেবো না দিল্লুবা। যাও, আবার ওই পাহাড়ের চূড়ায় উঠে যাও। কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে তুমি দেখবে নিচে পড়ে রয়েছে এই গরিব প্রেমিকের লাশ, আর সেই লাশ চিৎকার করে বলছে, দিল্লুবা, সে জন্মে ফুয়াদকার বুকে তোমার কবর হলো না, কিন্তু আর জন্মে দিল্লুবার বুকে যেন ফুয়াদের কবর হয়। ফুয়াদ, যদি তোমার বুকে আমার কবর রচনা করেই থাকো, তাহলে কেন আমাকে আবার মরতে বলছো? আমি তো প্রেমের মরা, আমি তো মরেইছি। দাও, তোমার ওই বুকে আমাকে কবর দাও। দিল্লুবা, ফুয়াদ, দিল্লুবা, ফুয়াদ। দিল্লুবা আমার। সর্দার! ওই সর্দার, বাইরে! কেন তোমরা এমন বেয়াদবের মতো ডাকাডাকি করছিস কেন? আদব বেয়াদব বুঝি না। আজ থেকে তুমি আর সর্দার না, আজ থেকে আমি সর্দার। ওই ঠিক আছে তারা সর্দার মানি না। হাড়ি হাড়ি দারু টেনে মাথা সবার গরম হয়েছে। মাথা আমি ঠান্ডা করতে জানি। আরে রাখো, তুমি কেন? আজ তো তোমার ঠান্ডা করুন। দুম্বা, বাঘের গায়ে খোঁচা দিস নেই। নয়, সর্দারের বয়স বেড়েছে, কিন্তু সে কোন খুনে বুড়ো হয়ে যায়নি। যা, সব বিদায় হও। আজ ফয়সলা করে তোমারে দূর করুন। তুমি বাড়িতে যাস না, কই থেকে এসে আমাকে সর্দারের গাড়ি চাচ্ছ? আরে নিজের নাম যে কয় না, বাপের নাম যে জানে না, হে বাই দিয়ে না বে বাই দিয়ে কই কেমনে? হ্যাঁ, হাড়ি মুচির ঘর থেকে আয়া আমাদের ইজ্জত মারলো কিনা সেটাই বা কই কেটা? এরপরেও তোমারে সর্দার মানতে পারি, কিন্তু বিন্দি আরে আমার লগে বিয়ে দিতে হইব। মুখ সামলে কথা বল। কেন বাইদার মায়ারে কোন রাজপুত্র সে বিয়ে করবো? কেন তোর বাপ? ও তোর কেউ না।
বিন্দিয়া, আমার বিন্দিয়া। রতন, আমার রতন, আমি জানতাম তুমি আসবে। রতন, তুমি আমার বাবাকে মেরে ফেলেছে। খালি তোর বাপ কেন? আজ ওই শাহজাদার বাচ্চারা মাইয়া গাঙ্গে বাসায় ওরে মারলে আমরা রেজে থাকতে পারুম না। কি কষ্ট শাহজাদা আল্লাহ দোহাই লাগি, তোর তো মার বুড়োকে ছেড়ে দে। ছাইয়া দেবো না, ওই শুধু আমার, শুধু আমার। ওকে মারিস না দুম্বা।
পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। আরে প্রেমিক প্রেমিকা যখন পালায় তখন আজ দিলেও তাদেরকে খুঁজে পায় না। মাথা খারাপ হয়েছে আমার দাদা যান বাদশাহ হুজুরের। আরে বেদেরা কি এক ঘাটে থাকে? কোথায় চলে গেছে? সেই সঙ্গে চলে গেছে রতন কুমার, আর ফাঁকি দিয়ে গেছে আমার তিতলি খাতুন। ও সর্বনাশ, এই যে রতন কুমার ভাই আমার, এই কি অবস্থা? এই শিগগির মনে নিয়ে চল। চলো। মকবুল ভাইজান ফিরে এসেছি আব্বা হুজুর। আব্বা হুজুর, মকবুল, আমার মকবুল, 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 মকবুল রে। ওরে, আজ আমার মহা আনন্দের দিন। আমার পুত্র ফিরে এসেছে, আমার রাজা ফিরে এসেছে। ওরে মকবুল, কোথায় কোথায় হারিয়ে গিয়েছিলি মালিক আমার? আব্বাজান, আমার রতন, রতন কুমার কোথায়? সে এক দুর্ভাগ্যের কথা বাবা। কিছু খ্যাপা বেঁধে রতন কুমারকে নির্মম ভাবে আহত করেছে। সে এখন গুরুতর অসুস্থ। চল 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 দেখবি, চল চল। রতন, বাবা রতন। এলেম্পনা, দুর্ভাবনার কোনো কারণ নেই। রাজকুমারকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আল্লাহ চাহে তো 2-4 দিনের মধ্যে রাজকুমার সুস্থ হয়ে উঠবেন। আলহামদুলিল্লাহ। নাজির, আলমপনা, ঘোষণা করে দাও, রাজকুমার রতন কুমারের রোগ মুক্তি, রাজকুমারী দিলরুবার সাথে তার বিয়ে এবং শাহজাদা মকবুল খাঁর সিংহাসনে আরোহণ উপলক্ষে আনন্দ অনুষ্ঠানে যেন সাম্রাজ্যের রাজা, দেওয়ান, জমিনদার সবাই শরীক হয়। আরো ঘোষণা করে দাও, উক্ত অনুষ্ঠানে যারা বৈচিত্র্যময় নৃত্য গীত পরিবেশন করে আনন্দের বন্যা বইয়ে দেবে, আমি তাদের মালামাল করে দেবো। মারহাবা, মারহাবা। জবাব নেই আমার দাদু। শাহী এলান, শাহী এলান। তখতে তাজ শাহজাদা মকবুল খাঁর সিংহাসনে আরোহণ। শাহজাদা রতন কুমারের সাথে শাহজাদি দিলরুবার বিবাহ উপলক্ষে আকমল শাহীর দরবারে যারা নেচে গেয়ে মজলিসকে আনন্দ দিতে পারবে তাদেরকে বেশুমার সোনাদানা পুরস্কার দেওয়া হবে। শাহজাদা রতন কুমারের বিয়া শাহজাদি দিলরুবার লগে। রতন কুমারের জীবনে বিন্দি অহন বাতুল বাইদানি। বিন্দি অহন আমার, এই তো সুযোগ। বিন্দি আর আমি নাচতে পারবো মহলে, অনেক অনেক সোনা দানা লইব। না, কখনো না। জান গেলে আমি মহলে নাচতে যাব না, হাজার সোনা দানার বিনিময় না। আমার নাচ গান, আমার হাসি কান্না সবকিছু শুধু একজনের জন্য, আমার রতন কুমারের জন্য। হ্যাঁ, লেগেই তো রতন কুমারের নাচ দেখানোর লেগে তোরা মহলে যাবি। তোর পায়েলের ঝংকার না উঠলে শাহজাদা রতন কুমারের বিয়া জন্ম কেমনে? কি বললি? বিয়া শাহজাদি দিলরুবার লগে শাহজাদার রতন কুমারের বিয়া। না না, আমি বিশ্বাস করি না। আরে আরে আমার বিন্দিয়া রানী, দুনিয়ার সব মানুষে বিশ্বাস করে, আর তুই বিশ্বাস করিস না? যা গিয়া নিজের চোখে দেখায় না, আর সোনা দানা লয় আয়। কি হইল, যাবি না? যাব, নিশ্চয়ই যাব। আমি না গেলে, না নাচলে আমার রতন কুমারের বিয়েতে নাচবে কে? আমি যাব, আমি যাব।
বিন্দিয়া দাঁড়াও, যেও না। বিন্দিয়া, রতন, বিন্দিয়া, রতন, বিন্দিয়া, বিন্দিয়া। রতন কুমার, ছি 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 ছি, আমি কল্পনাও করতে পারছি না বাদশাহ মকবুলের পুত্র হয়ে ভবিষ্যৎ সিংহাসনের উত্তরাধিকারী রাজকুমার এই ভরা রাজসভায় রাজা রাজন্য বর্গের সামনে লজ্জা শরমের মাথাকে একজন সাধারণ নর্তকীকে কেমন করে বুকে জড়াতে পারে? কে এই নর্তকী? বেদকন্যা বিন্দিয়া, আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা, আমার জীবন, আমার ভালোবাসা। চুপ করো! তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ বাজান, আমি পাগল হয়ে গেছি। আর এমন পাগল হয়েছি যে পাগল আজ পর্যন্ত পৃথিবীর কোন প্রেমিক হতে পারেনি, যে পাগল লাইলির জন্য মজনু হতে পারেনি, যে পাগল সিঁড়ির জন্য ফোরাত হতে পারেনি। বন্ধ করো এই প্রলাপ! আমার ভাবতে অবাক লাগছে, একজন শাহজাদা হয়ে কেমন করে তুমি এত নিচে নামতে পারলে? এই মেয়ে তো প্রাসাদের দাসী হবার উপযুক্ত নয়। এই মুহূর্তে ওকে মহল থেকে বের করে দাও। না বাজান, শাহজাদা রতন কুমার বুকে যা ঠাঁই হয়েছে সেই মহলেই থাকবে, আর তা যদি না হয় তবে এই মহলে আমিও থাকবো না। রতন কুমার, রাজমহল রাজবর্গের স্থান, কোন বেদে বস্তি নয়। আর বেদে বস্তু কোন রাজবধূর স্থান না বাজান। বেদের মেয়ে বিন্দিয়াকে ভালোবেসে আমি যদি অন্যায় করে থাকি, যদি আমার জাত গিয়ে থাকে, তাহলে আমি বিন্দিয়ার হাত ধরে ওই বেদে বস্তিতে চলে যাচ্ছি। এসো বিন্দিয়া। দাঁড়াও! রতন, শোনো বিন্দিয়া, তোমার ভালোবাসার অর্থ যদি প্রাসাদের সুখ সুবিধা ভোগের লোভ নয়, যদি রতন কুমারের জন্য তোমার ভালোবাসা এক বিন্দু সত্য হয়, তাহলে কেন তুমি শাহজাদাকে কষ্টে জীবনের দিকে টেনে নিয়ে যাচ্ছ? রাজপ্রাসাদ নয় যেমন বেদে বহর, তেমনি বেদে বহর নয় কোন রাজমহল। ওখানে কি মানুষ থাকে? না যাবো না। বেদে বহরে কোনো মানুষ থাকে না, থাকে গরিব মানুষ। কিন্তু আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? এই সিংহাসনে বসার আগে 12টি বছর আপনি কোথায় ছিলেন? কোন রাজমহলে? সেটাকে আসলে কোনো রাজমহল ছিল নাকি কোনো বেদে বহর? চুপ করো! কোন অধিকারে তুমি এসব প্রশ্ন করছো? প্রশ্ন করার অধিকার আমার আছে জাহাপনা, কারণ আমি রতন কুমারের প্রেমিকা, তার হবু স্ত্রী, ওই সিংহাসনের ভবিষ্যৎ সম্রাজ্ঞী। যে পবিত্র সিংহাসনে একদিন আমার মহান স্বামী বসবে, সেই সিংহাসনে আপনার মতো একজন নির্মম পিতার বসার কোনো অধিকার নেই। বেদকন্যা, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। জানো তোমার এই বেয়াদবের জন্য আমি তোমার গর্জন নিতে পারি? পারেন জাহাপনা, আপনার মতো বাদশাহ শুধু মানুষের জীবন নেবার ক্ষমতায় রাখেন, কিন্তু জীবন দেবার ক্ষমতা রাখেন না। কারণ আপনি একটি রাজ্যের বাদশাহ মাত্র, দুনিয়ার বাদশাহ নন। বেদকন্যা, তোমার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছে। রতন কুমার, এই ভরা দরবারে গণ্যমান্য মেহমানদের সামনে যে নারী তোমার পিতা মাতা পিতামহের মর্যাদা হানি করে কথা বলে, সেই বেহায়া নারীকে তুমি ভালোবাসতে পারো না। পারি দাদা যান, কারণ ভালোবাসা বদল করা যায় না। রতন কুমার, তোমার কি জানির মায়া নেই? তুমি কি ভুলে গেছো এই বেদকন্যার জন্য
খ্যাপা বেদের দল তোমাকে জানে মারতে চেয়েছিল। বলিনি আব্বাজান, কারণ বাধা বিপত্তি ছাড়া দুনিয়ার কোনো প্রেমই সার্থক হয়নি। কিন্তু আপনি জানেন না, যে পুত্রের জন্য এত দম্ভ করছেন, সেই রতন কুমার একদিন কাল সাপের বিষে জীবন হারাতে বসেছিল। এই বেদ করল বিন্দে, এই বেদ করল বিন্দে, সেদিন জীবন বাজি রেখে আমাকে রক্ষা করেছে। বাদশাহ মকবুল খাকে নিঃসন্তান হওয়ার অভিশাপ থেকে বাঁচিয়ে দিয়েছে। ঠিকই করেছে, এটাই বেদে বুদ্ধিদের পেশা। এর জন্য বিন্দিয়াকে রাজকোষ থেকে এত সোনাদানা পুরস্কার দাও, যাতে 3 পুরুষ ধরে এই মেয়ে বসে খেতে পারে। আমি তাই করেছি আব্বাজান। আপনার রত্ন ভান্ডারের সবচেয়ে দামি রত্ন শাহজাদা রতন কুমারকে পুরস্কার স্বরূপ বেদকন্যা বিন্দিয়ার হাতে তুলে দিয়েছি। রতন কুমার, তুমি ভালো করেই জানো শাহী খানদানের রীতিনীতি। আব্বাজান এবং আমার সিদ্ধান্ত ক্রমে তোমার বিয়ে ঠিক হয়ে আছে শাহজাদি দিলরুবার সাথে, এবং এই দরবারই তা সম্পন্ন হবে। না আব্বাজান, না, তা হবে না। এই দরবারে যদি কোনো বিয়ে হয়, তাহলে বিয়ে হবে রতন বিন্দিয়ার। রতন কুমার, তোমার উদ্ধত্ত সীমাহীন। বংশের মুখে চুনকালি দেবার অপরাধে জানো আমি তোমাকে কি কঠিন শাস্তি দিতে পারি। জানি আব্বাজান, আর এও জানে আপনার শাস্তি সর্বোচ্চ সীমা মৃত্যুদণ্ড। কিন্তু মৃত্যুর ভয় দুনিয়ার কোনো প্রেমিক ভীত নয়, আমিও নই। পাগল শাহজাদা, তুমি ভেবেছো তুমি আমার একমাত্র সন্তান বলে আমি তোমাকে ক্ষমা করব? না, কখনো না। বংশমর্যাদা রক্ষার খাতিরে আমি তোমাকে এমন শাস্তি দেব, যা ভোগ করতে গিয়ে তুমি মৃত্যুই কামনা করবে। না, রতনকে আপনি শাস্তি দেবেন না। দোষ আমি করেছি, আমি রতনকে প্রেমের জালে ফাঁসিয়েছি। অপরাধ আমার, শাস্তি যা হয় আমাকে দিন। রতন কুমারের উপর দয়া করে জাহাপনা। চুপ করো বিন্দিয়া, চুপ করো। কার কাছে দয়া ভিক্ষা চাইছো? এরা মানুষ নয়, এরা শুধু রাজা বাদশাহ। সিংহাসনের দম্ভে, ক্ষমতার লোভে এরা কাউকে চেনে না। আপন সন্তানের দুঃখ কষ্ট যে পিতা উপলব্ধি করে না, সে পিতা নয়। ওই বখিল বাচ্চা কিছু দান করার ক্ষমতা নেই। সেনাপতি, বন্দি করো এই উন্মাদ যুবককে। কি বলছেন আপনি? পিতা হয় নিজ পুত্রকে? বাধা দিও না বেগম। যতক্ষণ এই সিংহাসনের দায়িত্ব আমার উপরে ন্যস্ত আছে, ততক্ষণ কঠোর বিচারকের দায়িত্ব আমাকে পালন করতেই হবে। আইন সবার জন্যই সমান। সেনাপতি, বন্দি করো। মকবুল, চলুন শাহজাদা। জাহাপনা না, দয়া করুন, দয়া করুন। রাজকুমারকে শাস্তি না দিয়ে শাস্তি আমাকে দিন। আমাকে বন্দি করুন জাহাপনা। নিয়ে যাও ওকে। আর যতদিন পর্যন্ত এই ঘৃণ্য মনোভাবের পরিবর্তন না হয়, ততদিন অন্ধকার কারাগারে ভারী জিঞ্জিরে বেঁধে রাখো। না, না রতন, না। কেন, কেন তুমি এক সামান্য বেদির মেয়ের জন্য কারাগারে পচে মরবে? কেন, কেন? তার চেয়ে ভুলে যাও আমাকে, ভুলে যাও। মনে করো তোমার বিন্দিয়া মরে গেছে, মরে গেছে। না বিন্দিয়া, তুমি একা মরতে পারো না। আমরা একে অপরের মাঝে প্রেমের মরণে মরেছি। রতন, কেঁদো না বিন্দিয়া। তোমার আমার প্রেম ওই সিংহাসনের মতো ঠুনকো নয় যে কারাগারে অন্ধকারে তা মিথ্যে হয়ে যাবে। রতন, রতন। আল্লাহ, আল্লাহ তুমি রতনকে রক্ষা করো। কন্যা বিন্দিয়া, আমি তোমাকেও কারাবাস দিতে পারতাম বনবাস, এমনকি গর্দানও নিতে পারতাম, কিন্তু কোনোটাই করলাম না শুধু একটি কারণে। তুমি একদিন আমার সন্তানের জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে শাস্তির পরিবর্তে পুরস্কৃত করব। আগামীকাল সোনাদানা পুরস্কার নিয়ে তুমি বিদায় হবে, এ আমার আদেশ। কান্দিস না রে বিন্দিয়া, কান্দার কি করবি রে? কপালে লেখা খন্ডে বুকেরা। আমার বাবা আমাকে চিনতে পারলো না। তোর বাবা? কেডা তোর বাবা? বাদশাহ হুজুর।
তোর কি মাথা খারাপ হয়েছে? বাচ্চা তোর বাবা না কেন? আমার চোখ ভুল করে না রে পাপিয়া, এই আমার বাবা, এই আমাদের নয়া সর্দার। 15টা বছর যে আমাকে বাবার আদর মায়ের স্নেহ দিয়ে মানুষ করেছে, যার বুকে মুখ বুজে ঘুমিয়েছি, যে আমাকে ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়াতো, সেই মুখ চিনতে আমার ভুল হয়নি রে পাপিয়া। আমি যাব তার কাছে। কেন কেন তার এই পরিবর্তন? কেন সে আমাকে চিনতে পারছে না? মানে তুই আমার আত্মা, আমার কলিজার টুকরা। তোর মুখের এক টুকরো হাসির জন্য আমি আসমানের চাঁদ পেরে আনতে পারি। কে তুমি? আমি বাবা, তোমার বিন্দিয়া। বেদ কন্যা তুমি এখানে এলে কি করে? বাবা, বাবা, এ তোমার কি হয়েছে বাবা? রাজা হয়ে তুমি তোমার আদরের বিন্দিয়াকে কেমন করে ভুলে গেলে? যে বিন্দিয়ার জন্য একদিন তুমি আসমানের চাঁদ ধরে দিতে চেয়েছিলে, আজ রাজা হয়ে সেই তুমি নিজে আসমানের চাঁদ হয়ে গেলে বাবা। চুপ করো, কে বলা বলছো? বাবা, বাবা কি অপরাধ আমার? যদি বেদের মেয়ে বলে এত ছোট জাত হয়ে থাকে, তাহলে সেদিন কেন বুকে তুলে নিয়েছিলে? কেন গলা টিপে হত্যা করনি? কেন কেন বাবা? সরে যাও। কি সাপ? কি সর্বনাশ! তুমি আমাকে সাপ দিয়ে মারতে চাও? না বাবা না, কোন মেয়ে কি পারে তার বাবাকে সাপ দিয়ে মারতে? ও আমার পোষা সাপ পদ্মা, ওকে একদিন তুমি আমার জন্য এনে দিয়েছিলে। চাপকে আমি তোমার পিঠের ছাল তুলে নেব। হ্যাঁ বাবা, তাই দাও। মারো মারো বাবা। শান্ত হও, শান্ত হও। কি হলো বাবা? চাবুক মারলে না? পারবে না, আমি জানি তুমি পারবে না। কারণ কারণ আমার এই দেহ যে তোমার এই স্নেহ মায়া মমতায় গড়ে। চুপ করো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাবা, খামোশ! আমাকে বাবা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? বেরো! বাবা, বাবা, বেরো! এইবার আমার চিরশত্রু রতনের গায়ে তোর সব বিষ ঢাইলা দিয়ায়। হ্যাঁ রে, বাঁচাইবার মতো আর কেউ নাই। কোন সাপইরা রাজমহলে যাইব না। যা যা। যা করে শয়তান তা চিন্তাও করবার পারে না। আংটি রতন কুমারকে ফেরত দিয়ে গিয়ে বলবি আমি তাকে মুক্তি দিয়েছি, মুক্তি দিয়েছি।
এ কি আমার আংটি? তাহলে কি বিন্দিয়া চলে গেছে? না, বিন্দিয়া! একই শাহজাদা কোথায়? আলমপানা ওই বেদিনী সাপ শাহজাদাকে মুক্ত করে দিয়েছে। সব বুঝতে পেরেছি, এই সব ওই বেদিনীর পাতানো খেলা। ওজির আজম, আলমপানা এই মুহূর্তে দিকে দিকে সৈন্য পাঠান, কোন ক্রমে যেন ওরা পালাতে না পারে। আর আমি নিজেও যাব রতন কুমারকে খুঁজতে। পাপিয়া, কি হয়েছে? বিন্দিয়া কোথায়? আমার ভাই তোমরা নিয়ে গেছে। কোথায় কোথায় নিয়ে গেছে? পাপিয়া, পাপিয়া! কারুনা, তুই আমারে কাছস, আমি তারে কাঁচা খায়া বলবো। যা করে শয়তান তা চিন্তা করবার পারে না। বিন্দিয়া, রতন, রতন, বিন্দিয়া, রতন। বিন্দিয়া, চলো বিন্দিয়া, আমরা এত দূরে চলে যাই যেখানে কেউ আমাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াবে না। তাই চলো রতন, তাই চলো। চলো। মনে পড়েছে, এই জায়গায় বাঘ শিকারে এসে দুর্ঘটনা, বেদে বহর, নয়া সর্দার, বিন্দিয়া। আমার মনে পড়েছে, সব মনে পড়েছে। বিন্দিয়া, মা বিন্দিয়া! রতন! এই নে! রতন! বাবা রতন, ফিরে আয় বাবা। না, রতন যাস নে বাবা। চলো বিন্দিয়া।
বিন্দিয়া, মা বিন্দিয়া, ওরে ওরে, আমার সব মনে পড়েছে, সব মনে পড়েছে। আমি তোর বাবা নয়া সর্দার। মামনি, চল বাবা, ফিরে চল। আব্বাজান, আমি হেরে গেছি আব্বাজান। স্নেহ, মায়া, মমতা আর পিতৃত্বের কাছে আমি পরাজিত। ওরে পাগল ছেলে, না না, এ পরাজয় নয়, এই যে ভালোবাসার বিজয়। আব্বাজান, স্মৃতি হারিয়ে দীর্ঘদিন আমি বেদে বস্তিতে ছিলাম, আর সর্দার কন্যা মা বিন্দিয়াকে আমি কন্যার স্নেহে মানুষ করেছি। কিন্তু আব্বাজান, মা দিলরুবার কাছে আমি যে অপরাধী হয়ে গেলাম। না চাচাজান, অপরাধী আপনি নন, অপরাধী আমরা। আমি সেনাপতি ফুয়াদকে ভালোবাসি। তাই আমাদের বিচার করুন জাহাপনা। ওরে না না, আজ বিচারের দিন নয়, আজ মহামিলনের দিন। আরে না, পায় না, আমার মনে হয়। সবই তো বুঝলাম, রাজা রানী, বেদে বেদিনী সবার মিলন হয়ে গেল, কিন্তু মহাবীর ফরজকার কি হবে? কি হবে আমার তিতলি খাতুনের? হবে হবে, তোমাদেরও মিলন হবে। কোথায় তোমার তিতলি খাতুন? আছে দাদা, জানা আছে, জায়গা মতো নিয়ে আসি। যাও, নিয়ে এসো। যাও। যেতে দেব না গো, যেতে দেব না গো বন্ধু তোমায়, তুমি আমার জান, তুমি আমার জান। যেতে দেব না গো, যেতে দেব না গো বন্ধু তোমায়, তুমি আমার জান, তুমি আমার জান। তুমি যে আমার প্রাণ সজনী, তুমি যে আমার অগদিন রজনী। তুমি চলে গেলে, তুমি চলে গেলে মরিব বন্ধু, আমি রাখিব না প্রাণ বন্ধু, রাখিব না প্রাণ।